নমস্কার বন্ধুরা, আমি মৌ। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ভিডিও শুরু করছি। তো আমি আজকে বানিয়ে নেব ডিম পোস্ত। তো এখানে ডিম পোস্ত বানাতে লাগছে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত আর হাফ চামচ তিল, 2টো কাঁচা লঙ্কা নিয়ে একটু নুন দিয়ে ভালো করে পিষে নিয়েছি। আর এখানে 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এবারে ডিমটা মাঝখান দিয়ে কেটে হাফ করে নেব, চিড়ে নেব। আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, চিনি স্বাদ মতো আর কাঁচা লঙ্কা চেরা। তো এইখানে আমি পোস্তটা বেটে নিয়েছি। খুব সুন্দর স্মুথ পেস্ট হয়েছে, কেননা আমি নুন দিয়ে নিয়েছিলাম। তো এতে করে ভালো হয় বাটা। তো এটা আমি নামিয়ে নেব জার থেকে, মিক্সিং জার থেকে। তো এটা একটু গাঢ় গাঢ় করেই বেটেছি, খুব পাতলা করিনি, যেহেতু এর গ্রেভিটা বেশ গাঢ়ই হবে। এখানে আমি নিয়েছি ডিমটা চিড়ে একটু নুন হলুদ ছড়িয়ে লাগিয়ে নিয়েছি। এবার ডিমটা আমি সর্ষের তেলে ভেজে নেব। তো কড়াতে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম, এবারে ভেজে নিচ্ছি। ডিমগুলো একে একে দিয়ে নেব, হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নেব। তো এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আপনাদের, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ওই তেলেতেই আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর কিছুটা কুচনো পেঁয়াজ। তো এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছিলাম। এটা আমি মিডিয়াম করে কুচিয়ে আমি ভেজে নিচ্ছি। তো আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করার জন্য। আর আমার পুরনো বন্ধুদের সবাইকে ধন্যবাদ যে সময় করে তারা ভিডিওটা দেখেন আর সাথে আছেন, পাশে আছেন। আর পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা করে নিয়েছি। এইবারে কি করব, সব মশলাটা অ্যাড করব। তো এখানে আমি গুঁড়ো মশলা, নুন, হলুদ, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম, ধনে জিরে, কাঁচা লঙ্কা চেরা আর স্বাদ মতো চিনি, এটা নিয়ে নিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে মিক্সি ধোয়া জলটা প্রথমে দিয়ে দেব। যেহেতু জল দেওয়ার ছিল, তাই মিক্সি ধোয়া জলটাই আমি মশলার বাটিটা থেকে ধুয়ে দিয়েছি। এইবারে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি, যাতে মশলাটা একটু ভালো কষানো হয়, কাঁচা গন্ধটা চলে যায়। এবারে আমি দিয়ে দেব, মশলাটা দিয়ে তেল ছেড়ে গেছে। এইবার আমি দিয়ে দেব সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা। তো এইটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো একটু নেড়ে চেড়ে নেব, একটু অপেক্ষা করব তেল ছাড়া পর্যন্ত। তো এবার 2 চামচ টক দই নিয়েছি আমি। একটু টক দইটা ভালো করে ফেটিয়ে আমি মিশিয়ে দেব গ্রেভির সাথে। এতে আরও খেতে অসাধারণ হয়, টেস্টও খুব ভালো আসে। তো এখানে আপনারা যদি না চান, স্কিপও করতে পারেন টক দই। টক দই দিলে স্বাদটা একরকম হয়ে আসে, টক দই না দিলেও খারাপ হয় না খেতে। তো আমি টক দই দিয়ে খেতে ভালো লাগে, তো এটা দিয়েই বানিয়েছি। এভাবেও একবার খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এবারে পর্যাপ্ত পরিমাণে জলও আমি দিয়ে দিয়েছি। গ্রেভিটাও ফুটতে শুরু করেছে। এইবার আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। তো বন্ধুরা, এইভাবে বানালে অবশ্যই ভালো লাগবে। তো রেসিপিটা দেখে যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো হালকা হাতে ডিমগুলো আমি ছেড়ে দেব। যেহেতু এটা কাটা, ডিমের কুসুমটা খুব আলগা হয়ে থাকে। তো 2 মিনিট মতো আমি রান্না করে নেব। রান্না হয়ে গেছে 2 মিনিট। ঝোল গ্রেভিটাও এর যে কোনো পাতলা গ্রেভি নেই, একদম মাখো মাখো আর অসাধারণ গন্ধও ছেড়েছে। তো এখানে আমি আ কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দেব। তো পোস্ততে একটু কাঁচা সর্ষের তেলের যে ফ্লেভারটা অসাধারণ হয় খেতে, আর গন্ধটা ম করে। তো এটাও হয়ে এসেছে, আমি
বন্ধ করে দেব। গ্রেভিটা একদম স্লো করে রেখেছিলাম। তো এইবার সর্ষের তেলটা দেওয়ার পরে 1 মিনিট মতো একটু ঢেকে রাখবো। তো 1 মিনিট হয়ে গেছে, ফিরে এসেছি আমি। দেখুন গ্রেভিটা এইভাবে তৈরি হয়েছে। তো এটাই ছিল আমার আজকের ডিম পোস্ত রেসিপি। তো আমি সার্ভ করে দিয়েছি। তো ঢাকা দেওয়ার পরে সুন্দর তেল ছেড়ে উপরে এসেছে। দেখতে অসাধারণ হয়েছে লুক। গরম ভাতের সাথে জাস্ট মেখে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে।